नमस्कार बंधुरा मिनती विलेज फूड किचेने आपनादेर सबाइके अनेक स्वागत। प्रतिदिनेर मतो आजकेও एसे गेছি नतून একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের মুরব্বা। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে এবং আগের থেকে এখন একটু দামও কমেছে। এখন কাঁচা আমের সময়, গাছে গাছে প্রচুর আম হয়েছে। বাজার থেকে আমি 1 কিলো আম কিনে নিয়ে এসেছি। এখন আমগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নেব। আমি 1 কিলো আমের মোরব্বা করব না, 500 আমের মোরব্বা করে নিচ্ছি। তার জন্য জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি 500 আম। আর একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে জল নিয়েছি। ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা জলের সঙ্গে গুলে নিচ্ছি। এখন ধুয়ে নেওয়া আম খোসা ছাড়িয়ে কেটে জলের মধ্যে ভিজিয়ে দেব, নুন জলের মধ্যে ভিজিয়ে দেব। খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নিচ্ছি। আম কেটে নিয়ে এই আমের ভিতরের বীজটা বাদ দিয়ে দিচ্ছি, নুন জলের মধ্যে ভিজে দিচ্ছি। এতে করে কি হবে, আমের কষটা বেরিয়ে যাবে, জলের মধ্যে বেরিয়ে যাবে। আম কেটে নুন জলের মধ্যে ভিজিয়ে দিলে আমের কষ জলের মধ্যে বেরিয়ে যাবে। এইভাবে আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে দেব। আমগুলো খোসা ছাড়িয়ে কেটে নুন জলে ভিজিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা কতটা কষ উঠেছে জলের মধ্যে থেকে। এখন একটা গামলা নিয়েছি, ওই গামলার মধ্যে জল নিয়েছি। আর ওই জলের মধ্যে দিয়ে দেবো চুন। এই চুনটা আমরা পানের সঙ্গে খাই, সেই চুন জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এখন নুন জলের মধ্যে ভিজানো আমগুলো তুলে নিয়ে কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে দেব। আমের সারা গায়ে ছিদ্র ছিদ্র করে দিতে হবে। এইভাবে সবগুলো আমের গায়ের উপর ছিদ্র ছিদ্র করে নিয়ে চুনের জলের মধ্যে দিয়ে দেব। সবগুলো আম এইভাবে ছিদ্র ছিদ্র করে চুন জলের মধ্যে ভিজিয়ে দেব। পাঁচশো আমেরই খোসা ছাড়িয়ে আমের গায়ে ছিদ্র ছিদ্র করে দিয়েছি। এবার চুন জলে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা। কাঁচা আমগুলো আধ ঘন্টা চুন জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমগুলো কতটা শক্ত হয়ে গেছে। চুন জলে ভিজানোর পর যখন আমের গায়ে ছিদ্র করে নিয়েছিলাম তখন একটু নরম ছিল, এখন দেখুন শক্ত হয়ে গেছে কতটা। এবার চুনের জল থেকে তুলে বারবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব।
চুনের চুন যেন একটু আমের মধ্যে না লেগে থাকে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। জল পাল্টে পাল্টে বারবার ভালো জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আর একটু চুনের জল নেই আমের মধ্যে, আর চুনও লেগে নেই। বারবার জল পাল্টে পাল্টে আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখন চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য 500 গ্রাম আম নিয়েছি আর চিনি নিয়েছি 250 গ্রাম। আমটা খুব বেশি টক না, তার জন্য আমি 250 গ্রাম চিনি দিচ্ছি। আপনারা যখন বানাবেন আমের মোরব্বা, তখন চিনিটা আম যেমন টক থাকবে সেই হিসাবে চিনিটা দেবেন। এবার ওই বাটির মাপেরই হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। চিনিটা গলিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচি মুখ ফাটিয়ে। চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনি গলে গেছে, চিনি গলে ফুটতে শুরু করে দিয়েছি সেটা। এবার আমি আমগুলো দিয়ে দিচ্ছি। এবার আমগুলো চিনির শিরার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না আমগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার লেবু রস দিয়ে দিচ্ছি। লেবু রস দিলে তাড়াতাড়ি খারাপ হবে না, অনেকদিন রেখে খেতে পারবে। এবার লেবু রসটা মিশিয়ে নিচ্ছি ভালো করে শিরার সঙ্গে। চিনির শিরার মধ্যে আমি 10 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে। এই যে ছুরিটা গেঁথে যাচ্ছে, আর দেখতে দেখুন বন্ধুরা কাচের মতো হয়েছে। চিনির শিরাটা ঘন হয়ে এসছে, এবার নামিয়ে নেব। এর থেকে আর বেশি ঘন করব না, তাহলে পরে শুকিয়ে যাবে। একটু রস রস থাকলে নামালে পরে শুকিয়ে আর একটু ঘন হয়ে যাবে। চিনির শিরাটা ঘন হয়ে গেছে আর আমগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো করে। এবার নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে পরে এই চিনির শিরাটা আরো ঘন হয়ে যাবে। চলো, কাঁচা আমের মোরব্বা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আমি এখন প্লেটে সাজিয়ে নেব, তারপরে আবার দেখাচ্ছি। কাঁচা আমের মোরব্বাগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আপনারাও খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। কাঁচা আমের মোরব্বা বানানো একদমই সোজা। আমি একটা দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। ওই দেখুন বন্ধুরা রস বেরোচ্ছে, ভেতরে রস ঢুকেছে কত সুন্দর।
হালকা করে চাপ দিলেই রস বেরোচ্ছে। আপনারাও আমার মতো বাড়িতে বানিয়ে নেবেন কাঁচা আমের মোরব্বা, আর খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে। আমার এই কাঁচা আমের মোরব্বার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।